দুপুরে আলুর তরকারি রান্না করার জন্য আলু কাটছিলাম। হঠাৎ ছুরি পিছলে গিয়ে বাম হাতের তর্জনীতে কেটে গেল। রক্ত বের হতে শুরু করল। আমি আহ করে উঠতেই ছেলে দৌড়ে এল। সে তাড়াতাড়ি আমার হাত ধুয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। আমি ভাবছিলাম কত যত্নে সে আমার সেবা করছে। ব্যান্ডেজ বাঁধা শেষ হলে সে আমার হাত তার দুই হাতের মধ্যে নিয়ে আলতো করে চুমু খেল। আমি বললাম, কি করিস? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, এই রক্ত দেখে আমি বুঝতে পারলাম তুমি আমার জীবনের কত গুরুত্বপূর্ণ অংশ। তুমি কষ্ট পেলে আমার হৃদয়ও কেটে যায়। আমি তোমাকে এভাবে যন্ত্রণা পেতে দেখতে পারি না। সে আরও বলল, আমি চাই সারা জীবন তোমার যত্ন নিতে, শুধু ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে। মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমার কাটা হাতের ব্যথার চেয়েও মনের ভেতর একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব করলাম। সে আমার সুস্থ হাতটা ধরে বলল, তুমি আমার স্ত্রী হলে আমি তোমাকে কখনো একটুও কষ্ট পেতে দেব না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী দেবী। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দেবী, বয়স ৪৪ বছর। আমাদের দুই সন্তান, অভিজিৎ আর মীরা। অভিজিৎ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। মীরা ১১ বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে গল্পটি বলব সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় ঘটনা। এই ঘটনার পর আমার পুরো জীবনই পাল্টে গেল। শুরু হলো এক অভাবনীয় অ্যাডভেঞ্চার। সেদিন ছিল শুক্রবার। বৃষ্টিতে ভেজা একটা সকাল। আমি রান্নাঘরে গিয়ে দেখি যে রান্নার জন্য কোনো আলু নেই। বাজার থেকে আলু কিনে আনতে হবে। অভিজিৎ তখন কলেজে, মীরা স্কুলে, আর প্রদীপ অফিসে গেছে। আমি একা ছিলাম। বাজারে গিয়ে আলু কিনে নিয়ে বাসায় ফিরলাম। রান্নাঘরে গিয়ে দুপুরের রান্না শুরু করলাম। আলু কাটার সময় ঘটনাটা ঘটল। ছুরি হাত থেকে পিছলে গিয়ে আমার বাম হাতের তর্জনীতে কেটে গেল। রক্ত বের হতে শুরু করল। আমি আহ করে চিৎকার করে উঠলাম। ঠিক সেই মুহূর্তেই অভিজিৎ ঘরে ঢুকল। সে তো কলেজে যাওয়ার কথা ছিল। সে কেন এত তাড়াতাড়ি ফিরে এল? তাকে জিজ্ঞেস করার আগেই সে দৌড়ে এসে আমার কাছে পৌঁছাল। তাড়াতাড়ি আমার হাত ধুয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। আমি অবাক হয়ে ভাবছিলাম কত যত্নে সে আমার সেবা করছে। এত বছর ধরে আমি তার যত্ন নিয়েছি, আর আজ সে আমার যত্ন নিচ্ছে। মাতৃত্বের এই মধুর অনুভূতি আমার মনে গভীর তৃপ্তি এনে দিচ্ছিল। ব্যান্ডেজ বাঁধা শেষ হলে সে আমার হাত তার দুই হাতের মধ্যে নিয়ে আলতো করে চুমু খেল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কি করিস অভিজিৎ? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, এই রক্ত দেখে আমি বুঝতে পারলাম তুমি আমার জীবনের কত গুরুত্বপূর্ণ অংশ। তুমি কষ্ট পেলে আমার হৃদয়ও কেটে যায়। আমি তোমাকে এভাবে যন্ত্রণা পেতে দেখতে পারি না। তার কথা শুনে আমার চোখে পানি এসে গেল। ছেলেরা সাধারণত এভাবে আবেগ প্রকাশ করে না। কিন্তু আজ অভিজিতের কথায় মাতৃত্বের গভীর আনন্দ অনুভব করছিলাম। সে আরও বলল, আমি চাই সারা জীবন তোমার যত্ন নিতে, শুধু ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে। মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তার এই কথা শুনে আমার কাটা হাতের ব্যথার চেয়েও মনের ভেতর একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব করলাম। এ কেমন কথা? ছেলে মায়ের সাথে এমন কথা বলে কেমন করে? সে আমার সুস্থ হাতটা ধরে বলল, তুমি আমার স্ত্রী হলে আমি তোমাকে কখনো একটুও কষ্ট পেতে দেব না। আমি অভিজিতের মুখের দিকে তাকালাম। তার চোখে কেমন একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। এটা কি আমার ছেলে? নাকি অন্য কেউ? অভিজিৎ, তুই কি বলছিস? আমি তো তোর মা, আমি কাঁপা গলায় বললাম। হ্যাঁ মা, আমি জানি তুমি আমার মা। কিন্তু তুমি একজন নারী। আর আমি একজন পুরুষ। প্রেমে কোনো সম্পর্ক দেখে না। তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালাম। তুই পাগল হয়ে গেছিস নাকি? এসব কি বলছিস তুই? মা, আমি পাগল হইনি। আমি শুধু সত্য কথা বলছি। তোমার স্বামী তোমার যত্ন নিতে পারে না। সে সারাদিন কাজে ব্যস্ত থাকে। কিন্তু আমি তোমাকে রানীর মতো রাখব। অভিজিতের এই আচরণ আমার কাছে সম্পূর্ণ অস্বাভাবিক মনে হচ্ছিল। হঠাৎ করে সে এমন কেন আচরণ করছে? কিছুতেই বুঝতে পারছিলাম না। অভিজিৎ, তুই কলেজে যাসনি কেন? তোর ক্লাস নেই?
মা, আজ সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল তোমার কোনো বিপদ হবে। তাই কলেজে না গিয়ে বাসায় থেকে গেলাম। আর দেখো, তুমি আজ হাত কেটে ফেলেছ। আমার অনুভূতি তো ভুল ছিল না। তার কথা শুনে আমার গা ছমছম করে উঠল। সে কি করে জানো যে আমার বিপদ হবে? এটা কি কোনো কাকতালীয় ব্যাপার নাকি অন্য কিছু? কিন্তু অভিজিৎ, তুই এসব অদ্ভুত কথা কেন বলছিস? আমি তোর মা, তুই আমার ছেলে। এর বেশি কিছু আমাদের মধ্যে হতে পারে না। মা, সম্পর্কের নাম দিয়ে কি হবে? অনুভূতিই তো আসল কথা। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তার কথায় আমি রেগে গেলাম। অভিজিৎ, তুই এখনই এসব বাজে কথা বন্ধ কর। তোর বাবা এসে শুনলে কি ভাববেন? বাবা? বাবা তো তোমার সাথে ভালো ব্যবহার করেন না। রাত 2টার সময় মাতাল হয়ে বাসায় আসেন। তুমি কত কষ্ট করো। আমি তোমাকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে পারি। প্রদীপের সাথে আমার সমস্যার কথা অভিজিৎ কেমন করে জানে? আমি তো কখনো তার সামনে এসব নিয়ে কথা বলিনি। তুই এসব কেমন করে জানিস? মা, আমি সব দেখি, সব শুনি। রাতে তোমার কান্নার আওয়াজ পাই। বাবার সাথে তোমার ঝগড়ার আওয়াজ শুনি। আমার খুব কষ্ট হয়। অভিজিতের কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম ছেলেমেয়েরা আমাদের সমস্যার কথা জানে না। কিন্তু অভিজিৎ সব জানে। তাই বলে এসব অদ্ভুত কথা বলবি? তুই আমার ছেলে, এটা ভুলে যাস না। মা, আমি কিছু ভুলিনি। কিন্তু আমি তোমাকে খুশি রাখতে চাই। তোমার মুখে হাসি দেখতে চাই। ঠিক তখনই দরজার কাছে পায়ের আওয়াজ শুনতে পেলাম। মীরা স্কুল থেকে ফিরে এসেছে। মা, আমি এসে গেছি, মীরা চিৎকার করে বলল। অভিজিৎ তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল আর কিছুটা দূরে সরে গেল। মীরা রান্নাঘরে ঢুকে দেখে আমার হাতে ব্যান্ডেজ বাঁধা। মা, তোমার হাতে কি হয়েছে? কিছু না মা, আলু কাটতে গিয়ে হাত কেটে গেছে। ও আচ্ছা। ভাইজা, তুমি কলেজে যাওনি? অভিজিৎ কিছুটা লজ্জিত হয়ে বলল, আজ ক্লাস নেই। মীরা চলে গেলে অভিজিৎ আবার আমার কাছে এসে দাঁড়াল। মা, আমি যা বলেছি সেটা নিয়ে ভেবো। আমি তোমাকে সত্যি সত্যি খুশি রাখতে পারব। অভিজিৎ, তুই এসব ভুলে যা। এগুলো ঠিক না। কেন ঠিক না মা? আমি তোমাকে ভালোবাসি, এটাই তো সত্য। আমি আর কোনো কথা না বলে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। অভিজিতের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কেন এমন কথা বলল? এটা কি কোনো মানসিক সমস্যা? নাকি অন্য কিছু? সন্ধ্যায় প্রদীপ অফিস থেকে ফিরল। আমি তার সাথে অভিজিতের আচরণের কথা বলতে চাইলাম, কিন্তু পারলাম না। কেমন যেন লজ্জা লাগছিল। রাতে খাওয়ার সময় অভিজিৎ স্বাভাবিক আচরণ করল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কিছু বলতে চাইছে। খাওয়ার পর সবাই নিজের নিজের কাজে চলে গেল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। হঠাৎ অভিজিৎ এসে আমার পাশে দাঁড়াল। মা, তুমি কি আমার কথা নিয়ে ভেবেছ? অভিজিৎ, তুই এসব ভুলে যা। এগুলো ঠিক না। কিন্তু কেন মা? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমার সুখের জন্য আমি যা কিছু করতে পারি সব করব। অভিজিৎ, আমি তোর মা। তুই আমার ছেলে। আমাদের মধ্যে এই সম্পর্কই থাকবে। কিন্তু মা, সম্পর্কের চেয়ে ভালোবাসা বড়। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তার কথায় বিরক্ত হয়ে ঘরে চলে গেলাম। রাতে অনেক দেরি পর্যন্ত ঘুম আসেনি। অভিজিতের কথাগুলো মাথায় ঘুরছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অভিজিৎ কলেজে চলে গেছে। আমি কিছুটা স্বস্তি পেলাম। হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু দুপুরে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন অভিজিৎ এসে হাজির। মা, আমি এসে গেছি। এত তাড়াতাড়ি? ক্লাস নেই? আছে, কিন্তু তোমার সাথে কথা বলতে চেয়ে এসেছি। আমার মন খারাপ হয়ে গেল। মনে হলো সে আবার সেই সব কথা শুরু করবে। অভিজিৎ, তুই যা বলতে চাইছিস সেটা ভুল। তুই আমার ছেলে, এটা ভুলে যাস না। মা, আমি কিছু ভুলিনি। কিন্তু আমি জানি তুমি খুশি নও। বাবার সাথে তোমার সম্পর্ক ভালো না। সেটা আমাদের ব্যাপার। তোর কিছু করার নেই। কেন নেই মা? আমি তোমার ছেলে। তোমার কষ্ট দেখলে আমার কষ্ট হয়। আমি তোমাকে খুশি রাখতে চাই। তুই চাইলে পড়াশোনা ভালো কর, ভবিষ্যতে একটা ভালো চাকরি কর। এভাবে আমাকে খুশি রাখতে পারবি। শুধু সেভাবে না মা। আমি তোমাকে অন্যভাবেও খুশি রাখতে চাই।
তার কথায় আমি বুঝতে পারলাম সে আবার সেই সব কথা বলবে। আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। এভাবে কয়েকদিন চল। অভিজিৎ প্রতিদিন আমার কাছে এসে সেই একই কথা বলত। আমি তাকে বুঝানোর চেষ্টা করতাম, কিন্তু সে শুনত না। একদিন সন্ধ্যায় প্রদীপ অফিস থেকে ফিরে বলল, আমি কয়েকদিনের জন্য ঢাকা যাব। অফিসের জরুরি কাজ আছে। আমার মন খারাপ হয়ে গেল। প্রদীপ চলে গেলে অভিজিৎ আরও বেশি বিরক্ত করবে। পরদিন সকালে প্রদীপ ঢাকার জন্য রওনা দিল। মীরা স্কুলে চলে গেল। অভিজিৎ কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বাসায় থেকে গেল। অভিজিৎ, তুই কলেজে যাস না কেন? মা, আজ আমি তোমার সাথে সারাদিন কাটাতে চাই। তার কথায় আমার ভয় লাগতে শুরু করল। আজ বাসায় আমরা দুজনই একা। কেউ নেই। তুই কলেজে যা অভিজিৎ। ক্লাস মিস করিস না। মা, আমি তোমার চেয়ে বেশি কিছু ভালোবাসি না। ক্লাস মিস হোক, কোনো সমস্যা নেই। সে আমার কাছে এসে দাঁড়াল। আমি পিছনে সরে গেলাম। অভিজিৎ, তুই এসব বন্ধ কর। আমি তোর মা। হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি একজন নারীও। আর আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। অভিজিৎ, তুই যা করছিস সেটা ভুল। তুই আমার ছেলে, এটা ভুলে যাস না। মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু সেটা আমার ভালোবাসার পথে বাধা হতে পারে না। আমি তার কথায় ভয় পেয়ে গেলাম। সে কি সত্যিই পাগল হয়ে গেছে? অভিজিৎ, তুই ডাক্তারের কাছে যা। তোর মানসিক সমস্যা হয়েছে। আমার কোনো সমস্যা নেই মা। আমি শুধু তোমাকে ভালোবাসি। এটা কি কোনো অপরাধ? তার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। আমি তাড়াতাড়ি নিজের রুমে চলে গেলাম আর দরজা বন্ধ করে দিলাম। কিন্তু সে আমার দরজার সামনে এসে দাঁড়াল। মা, দরজা খোলো। আমি তোমার সাথে কথা বলতে চাই। অভিজিৎ, তুই যা। আমি তোর সাথে কোনো কথা বলবো না। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি দরজা বন্ধ রেখে বিছানায় শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর সে চলে গেল। দুপুরের দিকে সে আবার আমার রুমের দরজায় এসে দাঁড়াল। মা, খাবার খাবে না? আমি তোমার জন্য রান্না করেছি। রান্না করেছে? অভিজিৎ কখনো রান্না করে না। আমি দরজা খুলে বের হলাম। রান্নাঘরে গিয়ে দেখি সত্যিই সে রান্না করেছে। তবে রান্নাটা তেমন ভালো হয়নি। তুই কেন রান্না করলি? মা, আমি তোমার যত্ন নিতে চাই। তুমি সারা জীবন আমাদের জন্য রান্না করেছ। আজ আমি তোমার জন্য রান্না করলা। রাত 2টায় আমার প্রচণ্ড মাথা ব্যথা হলো। ছেলে আমাকে ওষুধের দোকানে নিয়ে গেল আর দোকানদারকে বলল, আমার বুয়ের মাথা ব্যথা। কিছুদিন আমি চমকে উঠলাম, কিন্তু কিছু বলতে পারলাম না তীব্র ব্যথায়। দোকানদার ওষুধ দিয়ে বলল, ভাই, বুয়ের যত্ন নিবেন। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কেন বললি বউ? সে গাড়ি থামিয়ে আমার দিকে তাকাল। মধ্যরাতের নিস্তব্ধতায় সে বলল, কারণ আমি তোমাকে সত্যিই আমার বউ হিসেবে দেখি। তুমি অসুস্থ হলে আমার যে কষ্ট হয়, সেটা একজন স্বামীর মতো। আমি হতবাক হয়ে বললাম, তুই কি বলছিস? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। আমি চাই তুমি আমার স্ত্রী হও। রাস্তার আলোর নিচে তার মুখ দেখে আমার বুকের ভিতর কেমন যেন করতে লাগল। সে বলল, আমি তোমার যত্ন নিতে চাই স্বামীর মতো করে। তুমি অসুস্থ হলে আমার হৃদয় ভেঙে যায়। আমি নিশ্চুপ হয়ে রইলাম। সে আমার কপালে হাত রেখে বলল, মা, তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার প্রেমিকা। গাড়ির ভিতর নিস্তব্ধতা নেমে এলো। ওষুধের প্যাকেট আমার হাতে কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম প্রসেনজিৎ সেন, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে ঘটনাটি আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা। কেউ হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু প্রতিটি শব্দ সত্যি। সেদিন বৃহস্পতিবার ছিল। সকাল 10টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম।
হঠাৎ রাহুল এসে বলল, মা, আজ তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বিকেলে একটু সময় দিবি? আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার বাবা, এত গুরুত্ব দিয়ে কথা বলার কি আছে? সে খুব গম্ভীর মুখে বলল, মা, এটা খুবই গোপনীয় বিষয়। বাবা আর প্রিয়া যেন না জানে। বিকেলবেলা প্রসেনজিৎ অফিস থেকে ফিরল। প্রিয়া স্কুল থেকে এসে পড়তে বসল। আমি ভাবছিলাম রাহুল আসলে কি বলতে চায়। সন্ধ্যা ৭টার দিকে রাহুল আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাহুল? এত রহস্য করছিস কেন? সে আমার পাশে বসে বলল, মা, আমি তোমাকে যা বলবো সেটা শুনে তুমি হয়তো রেগে যাবি, কিন্তু আমি আর লুকিয়ে রাখতে পারছি না, আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, বলো কি ব্যাপার? রাহুল গভীর নিঃশ্বাস নিয়ে বলল, মা, গত মাসে যখন তুমি আর বাবা কক্সবাজার ঘুরতে গিয়েছিলে, সেই সময় আমাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি চমকে উঠলাম। কী রকম অদ্ভুত ঘটনা? প্রথম দিন রাতে আমি আর প্রিয়া টিভি দেখছিলাম। হঠাৎ বাড়ির সব লাইট নিভে গেল। আমি ভাবলাম লোডশেডিং হয়েছে। কিন্তু বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়িগুলোতে সব লাইট জ্বলছে। তারপর কি হলো? আমি জেনারেটর চালু করলাম। কিন্তু মাত্র ৫ মিনিট পর সেটাও বন্ধ হয়ে গেল। আমি আর প্রিয়া মোমবাতি জ্বালিয়ে বসে রইলাম। তখনই আমরা শুনলাম দোতলা থেকে কেউ যেন পায়চারি করছে। আমার গা শিউরে উঠল। তোমরা দোতলায় যাওনি? প্রিয়া খুবই ভয় পেয়েছিল। আমি সাহস করে দোতলায় গেলাম। কিন্তু সেখানে কাউকে পেলাম না। সব রুম চেক করলাম, কিছু নেই। কিন্তু তোমার রুমের জানালা খোলা ছিল, যেটা আমরা বন্ধ করে রেখেছিলাম। জানালা খোলা? কিন্তু সেটা তো দোতলায়, কেউ বাইরে থেকে খুলতে পারে না। সেটাই তো রহস্য, মা। দ্বিতীয় রাতে আরও অদ্ভুত কিছু হল। আমি আর প্রিয়া একসাথে শুয়েছিলাম হলরুমে। মধ্যরাতের দিকে হঠাৎ রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ এলো। আমার শরীরে কাঁপুনি দিল। কি আওয়াজ? যেন কেউ রান্না করছে। প্লেট বাটির আওয়াজ, চুলার শব্দ। আমি টর্চ নিয়ে রান্নাঘরে গেলাম। দেখি সব চুলা বন্ধ, কিন্তু একটা পাত্রে গরম ভাত আর তরকারি রয়েছে, যেন কেউ সদ্য রান্না করেছে। তোমরা খেয়েছিলে? না মা, আমার খুব ভয় লেগেছিল। আমি সব ফেলে দিয়েছিলাম। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, পরদিন সকালে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেন কিছুই হয়নি। আমি অবাক হয়ে বললাম, তুমি আমাকে আগে কিছু বলনি কেন? মা, তুমি আর বাবা এত খুশি মনে ঘুরে এসেছিলে, আমি তোমাদের চিন্তায় ফেলতে চাইনি। কিন্তু আজ আরেকটা ব্যাপার হয়েছে বলেই তোমাকে বলছি। আজ কি হয়েছে? রাহুল আরও কাছে এসে ফিসফিস করে বলল, মা, আজ দুপুরে আমি আমাদের পুরনো ফটো অ্যালবামগুলো দেখছিলাম। হঠাৎ একটা ছবি দেখে আমার চোখ আটকে গেল। কোন ছবি? তোমার আর বাবার বিয়ের ছবি। যেটাতে তোমরা হলুদের অনুষ্ঠানে বসে আছো। কিন্তু মা, সেই ছবিতে তোমার পিছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যাকে আমি চিনি না। কেমন দেখতে? বয়স হবে ৫০-এর কাছাকাছি, সাদা শাড়ি পরা, চুল খোপা করা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আমি আজকেই প্রথম এই মহিলাকে সেই ছবিতে দেখলাম। আগে কখনো লক্ষ্য করিনি। আমার মনে পড়ল, হয়তো আমাদের কোনো আত্মীয় ছিলেন। না মা, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন এমন কাউকে চেনেন না। আরও অদ্ভুত ব্যাপার হল, আমি যখন ছবিটা বাবাকে দেখাতে গেলাম, সেই মহিলা আর ছবিতে ছিলেন না। আমার গা ছমছম করে উঠল। মানে? মানে সেই মহিলা ছবি থেকে অদৃশ্য হয়ে গেছেন। আমি বাবাকে বললাম, তোমার পিছনে একজন মহিলা ছিলেন, কিন্তু বাবা বললেন, কোনো মহিলা তো দেখছি না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ছবিটা দেখাও তো। রাহুল আমাকে নিয়ে ড্রয়িং রুমে গেল। পুরনো অ্যালবাম খুলে সেই ছবিটা দেখাল। আমি ছবি দেখে অবাক। সত্যিই আমার পিছনে একজন অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছেন। সাদা শাড়ি, খোপা করা চুল, কিন্তু মুখটা একটু ঝাপসা। আমি বললাম, এই মহিলাকে তো আমি চিনি না। আমাদের বিয়েতে উনি এসেছিলেন কিভাবে? সেটাই তো রহস্য, মা। কিন্তু আরও ভয়ের কথা হল, আজ বিকেলে আমি যখন আবার ছবিটা দেখি, সেই মহিলার চেহারা আরও স্পষ্ট হয়ে উঠেছে। যেন তিনি ছবি থেকে বের হয়ে আসতে চাইছেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তুমি কি বলছো রাহুল? মা, আমার মনে হচ্ছে এই মহিলার সাথে আমাদের বাড়িতে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে, তার একটা সম্পর্ক আছে। তখনই আমাদের কথার মাঝে প্রিয়া রুমে এসে বলল, মা, রাহুল ভাই, তোমরা কি এত গুরুত্ব দিয়ে আলোচনা করছো? আমি আর রাহুল একসাথে বললাম, কিছু না। প্রিয়া সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমি জানি তোমরা কিছু একটা লুকাচ্ছ।
আমিও শেয়ার করতে চাই। রাহুল বলল, প্রিয়া, এসব তোর বয়স হয়নি জানার। আমার বয়স হয়নি? আমি 14 বছরের মেয়ে, ছোট বাচ্চা না। আর কক্সবাজারে মা বাবা গেলে যে অদ্ভুত জিনিসগুলো দেখেছি সেগুলো নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। আমি চমকে উঠলাম। তুমিও কিছু দেখেছ? প্রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। রাহুল ভাই যেদিন দোতলায় জানালা খোলা দেখেছিল সেদিন আমি সিঁড়িতে একজন মহিলার ছায়া দেখেছিলাম। তিনি আস্তে আস্তে উপরে উঠে গিয়েছিলেন। রাহুল অবাক হয়ে বলল, তুই আমাকে বলিসনি কেন? তুই তো আমার কথা বিশ্বাস করিস না। বলিস আমি কল্পনা করি। আমি বললাম, মহিলাটিকে কেমন দেখতে লেগেছিল? সাদা শাড়ি, চুল খোপা করা। কিন্তু মুখটা দেখতে পাইনি। আর একটা কথা, তিনি হাঁটার সময় কোনো আওয়াজ হচ্ছিল না। আমার ভয়ে গা কাঁপতে শুরু করল। আমি বললাম, এই ফটো অ্যালবামটা আমাদের কোথা থেকে পেয়েছি? রাহুল বলল, এটা তো আমাদেরই। তুমি আর বাবা বিয়ের পর থেকেই রেখেছ। না, আমার মনে আছে। এই অ্যালবামটা আমাদের ছিল না। কেউ একজন উপহার দিয়েছিল। কিন্তু কে দিয়েছিল সেটা মনে নেই। প্রিয়া বলল, মা, আমার একটা কথা মনে পড়েছে। গত সপ্তাহে আমি রান্নাঘরে পানি খেতে গেছিলাম। তখন আমি শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। খুব মিষ্টি গলা, যেন কোনো বয়স্ক মহিলার। আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। কি বলেছিল? বলেছিল, প্রিয়া, আমার কাছে এসো। আমি চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আরও গভীর। আমাদের উচিত কারো সাহায্য নেওয়া। আমি বললাম, কার সাহায্য? আমার এক বন্ধুর বাবা আছেন, উনি এসব অতিপ্রাকৃত ব্যাপারে বিশেষজ্ঞ। তার কাছে গেলে হয়তো কিছু সমাধান পাওয়া যেতে পারে। তখনই প্রসেনজিৎ বাইরে থেকে ডাকল, সুমিত্রা, খাবার তৈরি হয়েছে? আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ, আসছি। তারপর রাহুল আর প্রিয়াকে বললাম, এই কথাগুলো তোমাদের বাবার সামনে বলো না। উনি চিন্তায় পড়ে যাবেন। আমরা তিনজনে খেতে বসলাম। কিন্তু খাওয়ার সময় আমার মন খারাপ ছিল। বারবার মনে হচ্ছিল সেই অপরিচিত মহিলার কথা। কে তিনি? কেন আমাদের বাড়িতে এসেছেন? তার কি চান? রাতে শুতে যাওয়ার সময় প্রসেনজিৎ বলল, আজ তোমাকে কেমন যেন অন্যমনস্ক লাগছে। কোনো সমস্যা? আমি বললাম, না, কিছু না। একটু মাথা ব্যথা করছে। ওষুধ খেয়ে নাও। আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। বারবার সেই ছবির কথা মনে হচ্ছিল। মধ্যরাতের দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা আওয়াজে। কেউ যেন আস্তে আস্তে আমাদের রুমের দরজায় নক করছে। আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, পরিষ্কার নকের আওয়াজ। আমি প্রসেনজিৎকে ডাকলাম, কিন্তু উনি গভীর ঘুমে। আমি উঠে দরজার কাছে গেলাম। জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। কিন্তু নকানো থামল না। আমি আস্তে করে দরজা খুললাম। বাইরে কেউ নেই। কিন্তু সিঁড়ির দিকে তাকিয়ে দেখি একটা সাদা ছায়া উপরে উঠে যাচ্ছে। আমার সাহস হল না সিঁড়িতে যেতে। আমি দরজা বন্ধ করে বিছানায় ফিরে এলাম। কিন্তু সারারাত আর ঘুম হল না। পরদিন সকালে রাহুল আর প্রিয়ার সাথে কথা বললাম। তারাও বলেছে রাতে অদ্ভুত আওয়াজ শুনেছে। রাহুল বলল, মা, আর দেরি করা ঠিক হবে না। আমার বন্ধুর বাবার সাথে কথা বলি। আমি রাজি হয়ে গেলাম। দুপুরে রাহুলের বন্ধু রবিন এসে আমাদের বাড়ি দেখে গেল। সে তার বাবাকে ফোন করে সব বর্ণনা দিল। রবিনের বাবা নিহারঞ্জন বাবু সন্ধেবেলা আমাদের বাড়িতে এলেন। তিনি একজন অভিজ্ঞ গবেষক, যিনি অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাজ করেন। উনি ছবিটা দেখে বললেন, এই মহিলা এই বাড়িতে থাকেন। তিনি চান যে তার উপস্থিতি টের পাওয়া হোক। আমি জিজ্ঞেস করলাম, কে তিনি? এটা জানতে হলে আমাকে আরও কিছু তথ্য দিতে হবে। এই বাড়ি আপনারা কত বছর ধরে ভাড়া নিয়ে আছেন? আমরা ভাড়া নিইনি, এটা আমাদের নিজেদের বাড়ি। 10 বছর আগে কিনেছি। আগে এখানে কে থাকত? এক বৃদ্ধ দম্পতি থাকতেন। তারা বিদেশে ছেলের কাছে চলে গেছেন। নিহারঞ্জন বাবু একটু চিন্তা করে বললেন, আমার মনে হচ্ছে এই মহিলার সাথে এই বাড়ির পুরনো কোনো সম্পর্ক আছে। হয়তো তিনি এখানে থাকতেন, অথবা এই বাড়িতে তার কোনো প্রিয় স্মৃতি আছে। প্রিয়া জিজ্ঞেস করল, তিনি কি আমাদের কোনো ক্ষতি করবেন? না, আমার মনে হয় না। তার উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে তিনি কোনো খারাপ উদ্দেশ্যে নেই। হয়তো তার কোনো অসমাপ্ত কাজ আছে। রাহুল বলল, আমাদের কি করা উচিত? প্রথমে আমাদের জানতে হবে তিনি কে। আমি এই বাড়ির পুরনো রেকর্ড খোঁজ করব।
আপনারা কি জানেন এই বাড়িটি কবে তৈরি হয়েছিল? আমি বললাম, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, এই বাড়িটি প্রায় ৩৫ বছর আগে তৈরি হয়েছিল। তাহলে আমার অনুমান ঠিক। এই মহিলা হয়তো এই বাড়ির প্রথম বাসিন্দা ছিলেন। নিহারঞ্জন বাবু আরও বললেন, আমি কাল সকালে এই এলাকার পুরনো বাসিন্দাদের সাথে কথা বলব। হয়তো কেউ এই মহিলার ব্যাপারে কিছু জানেন। পরদিন সকালে নিহারঞ্জন বাবু আবার এলেন। তার সাথে ছিলেন এই এলাকার একজন বৃদ্ধ মানুষ, গোপাল কাকু। গোপাল কাকু ছবিটা দেখেই চিৎকার করে উঠলেন, হে ভগবান! এ যে মালতীদি! আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকালাম। নিহারঞ্জন বাবু বললেন, কে এই মালতীদি? মালতী রায়চৌধুরী। ইনি এই বাড়ির প্রথম মালিক ছিলেন। তার স্বামী ছিলেন ব্যাংকের ম্যানেজার। খুবই ভালো পরিবার ছিল। আমি জিজ্ঞেস করলাম, তার কি হয়েছিল? গোপাল কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা একটা দুঃখের কাহিনী। মালতীদির একমাত্র ছেলে রাজীব বিদেশে পড়াশোনা করত। একদিন খবর এলো রাজীব একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর মালতীদি শোকে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। উনি প্রতিদিন রাজীবের জন্য খাবার তৈরি করতেন, তার রুম পরিষ্কার রাখতেন, যেন সে ফিরে আসবে। স্বামী তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু কোনো কাজ হতো না। রাহুল বলল, তারপর কি হল? একদিন সকালে দেখা গেল মালতীদি নেই। উনি রাতের বেলা কোথায় গেছেন কেউ জানে না। পুলিশ অনেক খোঁজ করেছিল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার স্বামী? স্বামী কয়েক মাস পর এই বাড়ি বিক্রি করে অন্য জায়গা চলে গেলেন। শুনেছি উনিও পরে মারা গেছেন। প্রিয়া জিজ্ঞেস করল, মালতীদি কত বছর বয়সে হারিয়ে গেছিলেন? তখন উনার বয়স ছিল ৪৮-৫০-এর মতো। নিহারঞ্জন বাবু বললেন, এবার সব পরিষ্কার হয়ে গেল। মালতী রায়চৌধুরী তার ছেলের শোকে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু তার আত্মা এখনও এই বাড়িতেই রয়ে গেছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তিনি কি চান? আমার মনে হচ্ছে তিনি তার ছেলের জন্য অপেক্ষা করছেন। হয়তো ভাবছেন রাজীব ফিরে আসবে। কিন্তু আমাদের পরিবারের সাথে তার সম্পর্ক কি? নিহারঞ্জন বাবু ভাবলেন কিছুক্ষণ। তারপর বললেন, রাহুল আর রাজীবের বয়স প্রায় একই ছিল। হয়তো মালতীদি রাহুলকে দেখে তার ছেলের কথা মনে করেন। তাই তিনি এই পরিবারের কাছাকাছি থাকতে চাইছেন। গোপাল কাকু বললেন, মালতীদি খুবই ভালো মানুষ ছিলেন। উনি কখনো কারো ক্ষতি করতেন না। এমনকি মৃত্যুর পরেও উনি আপনাদের কোনো ক্ষতি করবেন না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের কি করা উচিত? নিহারঞ্জন বাবু বললেন, আমার পরামর্শ হল, আপনারা মালতীদির সাথে কথা বলার চেষ্টা করুন। তাকে বুঝান যে তার ছেলে আর ফিরে আসবে না। তার আত্মার শান্তির জন্য কিছু একটা করতে হবে। কিভাবে তার সাথে কথা বলবো? আজ রাতে আপনারা সবাই একসাথে বসুন। মালতীদির ছবির সামনে একটা মোমবাতি জ্বালান। তারপর তাকে ডাকুন। দেখবেন তিনি উপস্থিত হবেন। সেই রাতে আমরা সবাই একসাথে বসলাম। এমনকি প্রসেনজিৎকেও সব বলতে হল। প্রথমে উনি বিশ্বাস করেননি, কিন্তু পরে রাজি হয়ে গেলেন। আমরা মোমবাতি জ্বালিয়ে মালতীদির নাম ধরে ডাকলাম। প্রায় ১০ মিনিট পর হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। মোমবাতির আলো ম্লান হয়ে এল। তারপরই আমরা দেখলাম ঘরের এক কোণে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। সাদা শাড়ি, খোপা করা চুল, ঠিক ছবির মতো। মালতীদি খুব করুণ গলায় বললেন, তোমরা আমাকে ডেকেছ? আমার গলা শুকিয়ে গিয়েছিল। কোনমতে বললাম, জি, আপনি মালতীদি? হ্যাঁ, আমি মালতী। তোমরা আমার বাড়িতে থাকো। রাহুল সাহস করে বলল, আপনি এখানে কেন রয়ে গেছেন? আমার ছেলে রাজীবের জন্য অপেক্ষা করছি। সে বিদেশ থেকে ফিরবে। প্রসেনজিৎ নরম গলায় বললেন, মালতীদি, রাজীব আর ফিরবে না। সে অনেক বছর আগে মারা গেছে। মালতীদি কাঁদতে শুরু করলেন। না, আমার ছেলে মরতে পারে না। সে ফিরবে। আমি বললাম, আপনার ছেলে আর ফিরবে না, কিন্তু তার আত্মা শান্তিতে আছে। আপনিও শান্তিতে যান। আমি কিভাবে যাব? রাজীব একা রয়ে যাবে। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মালতী মাসি, রাজীব দাদা আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি তার কাছে যান। মালতীদি প্রিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিক আমার ছোট মেয়ের মতো দেখতে। আপনারও মেয়ে ছিল? না, কিন্তু আমি একটা মেয়ে চেয়েছিলাম। তোমার মতো। নিহারঞ্জন বাবু বললেন, মালতীদি, আপনি এত বছর ধরে এখানে কষ্ট পাচ্ছেন। এবার আপনার শান্তিতে থাকার সময় হয়েছে। মালতীদি আস্তে আস্তে ফ্যাকাশে হতে শুরু করলেন। তিনি বললেন, আমি যাচ্ছি। কিন্তু তোমাদের এই পরিবারটা আমার খুব ভালো লেগেছে। তোমরা সবাই সুখে থেকো।
আপনিও সুখে থাকুন। মালতীদি হাসলেন। তার মুখে একটা স্বর্গীয় আলো ফুটে উঠল। তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি রাজীব আমার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তারপর তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেল। মোমবাতির আলো আবার উজ্জ্বল হয়ে উঠল। আমরা সবাই অভিভূত হয়ে বসে রইলাম। কেউ কথা বলতে পারছিলাম না। পরদিন সকালে আমি দেখলাম ফটো অ্যালবামের সেই ছবি থেকে মালতীদি অদৃশ্য হয়ে গেছেন। এবার সেখানে শুধু আমি আর প্রসেনজিৎ আছি। সেদিন থেকে আমাদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। সব স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় মালতীদি আমাদের উপর নজর রাখেন। যখন আমরা কোনো বিপদে পড়ি, কোথাও থেকে সাহায্য চলে আসে। গত সপ্তাহে প্রিয়া অসুস্থ হয়ে পড়েছিল। সারারাত জ্বর ছিল। সকালে দেখি তার বালিশের পাশে একটা তুলসী পাতা রাখা। কিন্তু আমাদের বাড়িতে তুলসী গাছ নেই। রাহুল এখন ৪র্থ বর্ষে পড়ছে। সে বলে মাঝে মাঝে পরীক্ষার সময় তার মনে হয় কেউ তাকে সাহায্য করছে। আমি এখনও মাঝে মাঝে রান্নাঘরে কাজ করার সময় মনে করি কেউ আমার পাশে আছে। কিন্তু ভয় লাগে না, বরং একটা নিরাপত্তার অনুভব হয়। আজ মালতীদির মৃত্যুবার্ষিকী। আমরা তার জন্য একটা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলাম। আমার মনে হলো তিনি আমাদের ধন্যবাদ দিচ্ছেন। এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা বুঝতে পেরেছি যে মৃত্যু শেষ কথা নয়। ভালোবাসা আর স্নেহ মৃত্যুর পরেও থেকে যায়। মালতীদি আমাদের শিখিয়েছেন যে পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা বুঝি না। কিন্তু ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান হয়। আজ যখন আমি এই গল্প বলছি, আমার মনে হচ্ছে মালতীদি কোথাও থেকে শুনছেন। তিনি খুশি হচ্ছেন যে আমরা তার কথা ভুলে যাইনি। এই গল্প আমাদের পরিবারের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতা আমাদের আরও মানবিক করে তুলেছে। আমরা বুঝেছি যে মৃত মানুষেরাও আমাদের ভালোবাসেন, আমাদের রক্ষা করেন। আজ রাতে আমি আবার মালতীদির জন্য প্রার্থনা করব, যেন তিনি তার ছেলের সাথে শান্তিতে থাকেন। কিন্তু আমার একটা অনুভব হয় যে মালতীদি আমাদের ছেড়ে সম্পূর্ণ চলে যাননি। তিনি আমাদের অভিভাবক হয়ে রয়েছেন। যখনই আমরা বিপদে পড়ব, তিনি আমাদের পাশে থাকবেন। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই, আমাদের চারপাশে অনেক রহস্য আছে। সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিন্তু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আমরা সব সমস্যার সমাধান করতে পারি। মালতীদি আমাদের শিখিয়েছেন যে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়। এটা শুধু এক জগৎ থেকে আরেক জগতে যাওয়া। আর যারা আমাদের ভালোবাসে তারা কোনো না কোনোভাবে আমাদের পাশেই থাকে। আমি আশা করি এই গল্প শুনে আপনাদের ভালো লেগেছে। এবং যদি কখনো আপনাদের জীবনে এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে ভয় না পেয়ে ভালোবাসা দিয়ে সমাধানের চেষ্টা করবেন। আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি খুশি। কারণ আমরা জানি মালতীদি আমাদের উপর নজর রাখছেন। তিনি আমাদের একটা অদৃশ্য সুরক্ষা দিয়ে রেখেছেন। রাহুল এখন তার পড়াশোনায় আরও মনোযোগী হয়েছে। সে বলে মাঝে মাঝে মনে হয় কেউ তাকে উৎসাহ দিচ্ছে। প্রিয়াও আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সে আর ভূতের ভয় পায় না। বরং সে বলে মালতীদি তার বন্ধু। প্রসেনজিৎ এই ঘটনার পর আরও বেশি পারিবারিক হয়ে উঠেছেন। তিনি বুঝেছেন যে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি এখন আরও বেশি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার পরিবারের জন্য, আমার সুখের জন্য এবং মালতীদির মতো একজন অভিভাবকের জন্য। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে জীবনে ভালো আর মন্দ দুটোই আছে। কিন্তু ভালোবাসা দিয়ে সব মন্দকে জয় করা যায়। মালতীদি আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। এটা প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। আজ আমি এই গল্প শেষ করছি এই প্রার্থনা দিয়ে যে মালতীদি যেন সবসময় শান্তিতে থাকেন এবং তার আত্মা যেন চিরমুক্ত হয়। আর আমরা যেন সবসময় মনে রাখি যে আমাদের চারপাশে অনেক অদৃশ্য শক্তি আছে যারা আমাদের ভালোবাসে আর রক্ষা করে। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে এবং ভালোবাসা দিতে হবে। এই ছিল আমাদের পরিবারের অদ্ভুত কিন্তু সুন্দর অভিজ্ঞতার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। নূরের পথ। প্রথম অধ্যায়, আধারের মাঝে আলোর সন্ধান। বাগদাদের গোলাপি সূর্যাস্তের মধ্যে মুজাজ্জিনের আজানের সুর ভেসে আসছিল। শহরের অলিগলিতে মানুষ মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যুবক ইব্রাহিম তখনও তার দোকানের সামনে বসে আছে, মনে অনেক প্রশ্ন নিয়ে। ইব্রাহিম একজন কাপড়ের ব্যবসায়ী ছিল। তার বাবা মারওয়ান ইবনে সালিম এই ব্যবসা শুরু করেছিলেন ২৫ বছর আগে। পরিবারে দিনের চর্চা থাকলেও ইব্রাহিমের মনে সর্বদা দ্বিধা কাজ করত। সে প্রায়ই ভাবত,
এই জীবনের উদ্দেশ্য কি? শুধু ব্যবসা করা, বিয়ে করা, সন্তান নেওয়া, এইটুকুই কি জীবন? সেদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ইব্রাহিমের সাথে দেখা হল তার বন্ধু উমরের। উমর ছিল একজন আলেম, যিনি স্থানীয় মসজিদে দ্বীনী শিক্ষা দিতেন। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, উমর বলল। কেমন আছেন? আপনাকে চিন্তিত দেখাচ্ছে গি। ওয়া আলাইকুমুসসালাম। আমি ভালো আছি, তবে গু। ইব্রাহিম থামল। উমর ভাই, আমি কিছু প্রশ্নে পেরেশান হয়ে আছি। আপনার সাথে কথা বলতে পারি? অবশ্যই। চলুন মসজিদে বসি গু। মসজিদের শান্ত পরিবেশে দুজন বসল। ইব্রাহিম তার মনের কথা খুলে বলল। উমর ভাই, আমি প্রতিদিন নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই। কিন্তু এসবের মধ্যে আমার আত্মার তৃপ্তি নেই। মনে হয় যেন আমি শুধু আনুষ্ঠানিকতা পালন করছি। আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায়? উমর মনোযোগ দিয়ে শুনল। তারপর ধীর গলায় বলল, ইব্রাহিম, আপনার এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, তিনিই সেই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াত তিলাওয়াত করেন, তাদের পবিত্র করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। এর অর্থ কি? ইব্রাহিম জানতে চাইল। এর অর্থ হল, আল্লাহর পথে চলার জন্য শুধু বাহ্যিক ইবাদত যথেষ্ট নয়। দরকার আত্মার পরিশুদ্ধি, জ্ঞানার্জন এবং হিকমত বা প্রজ্ঞা অর্জন। আপনার মধ্যে যে অস্থিরতা, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা সংকেত যে আপনি আরও গভীরে যাওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের সন্ধানে। পরের দিন ইব্রাহিম তার জীবনে একটা নতুন রুটিন শুরু করল। ফজরের নামাজের পর সে কুরআন তিলাওয়াত করত এবং তার অর্থ বোঝার চেষ্টা করত। উমর তাকে একটি তাফসীর গ্রন্থ দিয়েছিল। একদিন সূরা বাকারার একটি আয়াত পড়তে গিয়ে ইব্রাহিম থমকে গেল। যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। 2:6-2। সে ভাবল, ঈমান আনা আর সৎকাজ করা, এই দুটো বিষয়ের মধ্যে কি সম্পর্ক? আমি তো ঈমান এনেছি, কিন্তু সৎকাজ বলতে কি বোঝায়? সেদিন দুপুরে দোকানে একজন বৃদ্ধ লোক এল। তার পোশাক ছেঁড়া, চেহারায় দরিদ্রতার ছাপ। সে ইব্রাহিমের কাছে একটি সাধারণ কাপড় কিনতে চাইল। এর দাম কত হবে? বৃদ্ধ লোক জিজ্ঞেস করল। 5 দিরহাম, ইব্রাহিম বলল। আমার কাছে শুধু 3 দিরহাম আছে, বৃদ্ধ লোক দুঃখিত স্বরে বলল। সাধারণত ইব্রাহিম এমন পরিস্থিতিতে দাম কমাত না। কিন্তু সকালে পড়া আয়াতটি তার মনে এল। সে ভাবল, সৎকাজ তো এখানেই শুরু হয়। বাবা, আপনি 3 দিরহামই দেন। কোনো সমস্যা নেই, ইব্রাহিম বলল। বৃদ্ধ লোকের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহ আপনার মঙ্গল করুন, বেটা। সেদিন সন্ধ্যায় ইব্রাহিমের মনে এক অন্যরকম প্রশান্তি এল। সে বুঝল যে ইবাদতের আসল স্বাদ এভাবেই পাওয়া যায়। কয়েকদিন পর উমরের সাথে আবার সাক্ষাৎ হল। ইব্রাহিম তার অনুভূতির কথা বলল। উমর ভাই, আমি এখন বুঝতে পারছি যে আল্লাহর ইবাদত শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিটি ভালো কাজই ইবাদত। উমর মুস্কি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আপনি সঠিক পথে এগিয়ে চলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের প্রতিটি ভালো কাজই সাদাকাহ, এমনকি আপনার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানোও সাদাকাহ। কিন্তু উমর ভাই, আমি আরও কিছু জানতে চাই। আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করার উপায় কি? তাহলে আপনাকে তাসাউফ বা আধ্যাত্মিকতার পথে যেতে হবে। আমি আপনাকে এক ব্যক্তির কাছে নিয়ে যাব। তিনি আমাদের এলাকার একজন প্রসিদ্ধ ওলি। তার নাম শেখ আবু নাসর আল-সাররাজ। 3য় অধ্যায়, পীরের কাছে দীক্ষা। পরের জুমাবারে ইব্রাহিম উমরের সাথে শহরের বাইরে একটি খানকায় গেল। খানকাটি ছিল একটি সাদামাটা ইমারত, কিন্তু চারপাশে এমন একটা শান্তির পরিবেশ যে ইব্রাহিম ভিতরে ঢুকতেই মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। শেখ আবু নাসর ছিলেন প্রায় 60 বছর বয়সী একজন মানুষ। তার চেহারায় নূরের ছাপ, চোখে গভীর প্রজ্ঞার আলো। তিনি যখন কথা বলতেন, মনে হতো যেন কুরআন হাদিসের জ্ঞান তার কণ্ঠ থেকে ঝরে পড়ছে। আসসালামু আলাইকুম শেখ, উমর সালাম দিল। এই ভাই ইব্রাহিম। উনি আল্লাহর পথে এগিয়ে যেতে চান। শেখ সাহেব ইব্রাহিমের দিকে তাকিয়ে মুস্কি দিলেন। ওয়া আলাইকুমুসসালাম। বেটা ইব্রাহিম, তোমার চোখে আল্লাহর প্রেমের তৃষ্ণা দেখতে পাচ্ছি। আল্লাহ তায়ালা যাকে হেদায়েত দিতে চান, তার হৃদয়ে এমনই তৃষ্ণা সৃষ্টি করেন। হুজুর, আমি জানতে চাই কিভাবে আল্লাহর সাথে আমার সম্পর্ক আরও গভীর করতে পারি। ইব্রাহিম বলল। বেটা, এর জন্য প্রথমে তোমাকে তওবা করতে হবে। অতীতের সব গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
তারপর তোমার নফসের সাথে জিহাদ করতে হবে। নফসের সাথে জিহাদ? হ্যাঁ। নফস মানে তোমার ভিতরের যে শক্তি তোমাকে খারাপ কাজের দিকে টানে। এটাকে নিয়ন্ত্রণ করা ছাড়া আল্লাহর নেকটো পাওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ বলেছেন, আসল জিহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। শেখ সাহেব ইব্রাহিমকে কিছু আমল শেখালেন। প্রতিদিন ফজরের পর ১০০ বার কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে, ১০০ বার ইস্তেগফার করতে এবং তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরাকাবা। শেখ বলল, মুরাকাবা কি? মুরাকাবা হচ্ছে ধ্যান। তুমি নীরবে বসে আল্লাহর কথা ভাববে, তার মহত্ব, তার রহমত, তার গুণাবলী নিয়ে চিন্তা করবে। ধীরে ধীরে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহর নূর তোমার হৃদয়ে প্রবেশ করবে। ইব্রাহিম সেদিন থেকে শেখের নির্দেশ মতো আমল শুরু করল। প্রথম কয়েকদিন কঠিন লাগল, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। ১ মাস পার হওয়ার পর ইব্রাহিমের জীবনে একটি বড় পরীক্ষা এল। তার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হল। একজন গ্রাহক বড় অর্ডার নিয়ে গিয়েছিল কিন্তু টাকা দেয়নি। ইব্রাহিম বুঝল যে লোকটি তাকে ঠকিয়েছে। এই ঘটনার পর ইব্রাহিমের মনে প্রচণ্ড রাগ এল। সে চাইল প্রতিশোধ নিতে। কিন্তু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন সে কুরআনের আয়াত পড়ল, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ এমন সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। ৩:১-৩-৪ এই আয়াত পড়ে ইব্রাহিমের মন নরম হয়ে গেল। সে বুঝল যে এটা তার জন্য একটা পরীক্ষা। পরের দিন সে শেখ সাহেবের কাছে গিয়ে সব বলল। হুজুর, আমার খুব রাগ হচ্ছে। এই লোকটি আমার সাথে খুব খারাপ আচরণ করেছে। শেখ সাহেব মুস্কি দিয়ে বলল, বেটা ইব্রাহিম, এটাই তো আসল পরীক্ষা। আল্লাহ তায়ালা দেখতে চান যে তুমি কুরআনের শিক্ষা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পার। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করে যখন সে প্রতিশোধ নিতে সক্ষম, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো হুরির সাথে বিয়ে দেওয়ার অধিকার দেবেন। কিন্তু হুজুর, আমার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে। বেটা, আল্লাহর উপর ভরসা রাখ। তিনি বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। 6:5-2-3 ইব্রাহিম সেদিন সিদ্ধান্ত নিল যে সে ওই লোকটিকে ক্ষমা করে দেবে। এমনকি সে তার জন্য দোয়াও করল যাতে আল্লাহ তাকে হেদায়েত দেন। আশ্চর্যের বিষয় হল, এর ১ সপ্তাহ পরে ইব্রাহিমের কাছে একটি নতুন বড় অর্ডার এল। এবার গ্রাহক আগেই টাকা দিয়ে দিল। ইব্রাহিম বুঝল যে আল্লাহর প্রতিশ্রুতি কত সত্য। পঞ্চম অধ্যায়, আধ্যাত্মিক উন্নতি। মাসের পর মাস এভাবে চলতে লাগল। ইব্রাহিম নিয়মিত শেখ সাহেবের কাছে যেত, আমল করত এবং ধীরে ধীরে তার আধ্যাত্মিক অবস্থার উন্নতি হতে লাগল। এখন তার নামাজে আগের চেয়ে অনেক বেশি খুশু, মনোযোগ আসত। কুরআন তিলাওয়াত করলে চোখে পানি চলে আসত। একদিন মুরাকাবা করতে বসে ইব্রাহিমের অন্তরে এমন এক নূরের অনুভূতি হল যেন আল্লাহর রহমত তার উপর নাজিল হচ্ছে। সে এত আনন্দিত হল যে কাঁদতে শুরু করে দিল। পরের দিন শেখ সাহেবের কাছে এসে সে এই অভিজ্ঞতার কথা বলল। আলহামদুলিল্লাহ, শেখ সাহেব বলল, তোমার অন্তর পরিষ্কার হতে শুরু করেছে। কিন্তু মনে রেখ, এই অনুভূতিগুলো এসে যেতেই থাকবে। এগুলো নিয়ে গর্ব করবে না। আল্লাহর কাছে আরও বিনয়ী হতে থাকু। শেখ সাহেব তখন তাকে কিছু হাদিস শোনাল। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। এর অর্থ হল, মুমিন ব্যক্তি দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকে এবং আখিরাতের প্রস্তুতিতে ব্যস্ত থাকে। আর একটি হাদিসে বলা হয়েছে, দুনিয়া সবুজ ও সুন্দর। আল্লাহ তোমাদের এখানে খলিফা বানিয়েছেন যাতে দেখতে পারেন তোমরা কি করো। এর মানে কি হুজুর? ইব্রাহিম জানতে চাইল। এর মানে হল, দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইসলামের শিক্ষা নয়, বরং দুনিয়ায় থেকে দুনিয়ার কাজ করে কিন্তু অন্তরে আল্লাহর মহব্বত রেখে জীবন যাপন করা। ষষ্ঠ অধ্যায়, সেবার পথে। ইব্রাহিমের আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে তার মধ্যে মানুষের সেবা করার প্রবল আগ্রহ জাগল। সে শেখ সাহেবকে বলল এই ব্যাপারে। হুজুর, আমি মানুষের কল্যাণে কিছু করতে চাই। এটাই তো ইসলামের মূল শিক্ষা, শেখ সাহেব বলল। রাসূলুল্লাহ বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে অন্য মানুষের কল্যাণ করে। শেখ সাহেব ইব্রাহিমকে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করল। ইব্রাহিম প্রথমে তার দোকানের পাশে একটি ছোট মক্তব খুলল যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে কুরআন ও আরবি শেখানো হতো।
এরপর সে এতিম বাচ্চাদের জন্য একটি ফান্ড খুল প্রতি মাসে তার আয় থেকে একটি অংশ সেখানে জমা করত। ধীরে ধীরে অন্যরাও এই কাজে যোগ দিল। একবার শহরে দুর্ভিক্ষ দেখা দিল। ইব্রাহিম তার সমস্ত মজুদ চাল বিনামূল্যে বিতরণ করে দিল। তার স্ত্রী আয়েশা প্রথমে আপত্তি করল, এভাবে সব দিয়ে দিলে আমাদের সংসার চলবে কিভাবে? ইব্রাহিম মৃদু হেসে বলল, আয়েশা, আল্লাহ বলেছেন, তোমরা যা কিছু দান কর তিনি তার বিনিময় দেবেন। 3:4-3:9 আর রাসূলুল্লাহ বলেছেন, দান করলে সম্পদ কমে না। সত্যিই কিছুদিন পরে ইব্রাহিমের ব্যবসায় আগের চেয়ে বেশি লাভ হতে লাগল। আল্লাহর রহমতে তার আর্থিক অবস্থা আরও ভালো হয়ে গেল। 7ম অধ্যায়, পারিবারিক জীবনে ইসলাম। ইব্রাহিমের আধ্যাত্মিক পরিবর্তন তার পারিবারিক জীবনেও প্রভাব ফেল। সে তার স্ত্রী আয়েশাকেও দ্বীনি জ্ঞান শিক্ষা দিত। প্রতিদিন মাগরিবের পর তারা একসাথে কুরআন তিলাওয়াত করত এবং হাদিস পড়ত। আয়েশাও ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল। সে তার প্রতিবেশী মহিলাদের সাথে একটি দ্বীনি আলোচনার মজলিস শুরু করল। সেখানে তারা কুরআন হাদিসের আলোচনা করত এবং মুসলিম নারীদের অধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলত। ইব্রাহিমের ছেলে মুহাম্মদ তখন 10 বছর বয়স। ইব্রাহিম তো আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। 1ম অধ্যায়, হারিয়ে যাওয়া স্বপ্ন। মক্কার পূর্ব দিকে একটি ছোট গ্রামে বাস করতেন হাসান ইবনে আহমদ। তিনি ছিলেন একজন দরিদ্র কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। তার স্ত্রী আয়েশা এবং 10 বছর বয়সী ছেলে ইউসুফকে নিয়ে তার ছোট্ট সংসার। হাসান পেশা ছিলেন একজন মুচি। দিনরাত পরিশ্রম করেও তার পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছিল। একদিন ফজরের নামাজের পর মসজিদে বসে থাকতে থাকতে হাসানের মনে একটি স্বপ্নের কথা মনে পড়ল। গত রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন যে কাবা শরীফের কাছে একটি স্থানে মাটি খুঁড়লে অনেক সোনার মোহর পাওয়া যাবে। স্বপ্নটি এত স্পষ্ট ছিল যে তিনি সেই স্থানটি চিনতে পারতেন। আল্লাহ পাক, এই স্বপ্নের কি মানে? হাসান মনে মনে ভাবলেন। তিনি জানতেন যে অনেক সময় আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু এই স্বপ্নে কি সত্যিই কোনো ইশারা ছিল? বাড়ি ফিরে এসে তিনি স্ত্রী আয়েশার কাছে স্বপ্নের কথা বললেন। আয়েশা ছিলেন একজন বুদ্ধিমতী এবং ধৈর্যশীল নারী। তিনি স্বামীর কথা শুনে বললেন, হে আমার স্বামী, যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন গু। কিন্তু হাসানের কাছে মক্কা যাওয়ার মতো অর্থ ছিল না। তার সামান্য যে সঞ্চয় ছিল তাও শেষ হয়ে গিয়েছিল ছেলের অসুখের চিকিৎসায়। তবুও স্বপ্নটি তার মনে বারবার ঘুরে আসছিল। সেদিন সন্ধ্যায় হাসান তার বন্ধু আবু বকরের কাছে গেলেন। আবু বকর ছিলেন গ্রামের একজন ধনী ব্যবসায়ী এবং হাসানের ঘনিষ্ঠ বন্ধু। হাসান তার কাছে স্বপ্নের কথা বললেন এবং মক্কা যাওয়ার জন্য কিছু অর্থ ধার চাইলেন। আবু বকর হেসে বললেন, বন্ধু, তুমি স্বপ্নের পেছনে এত সময় নষ্ট করো কেন? এসব তো শয়তানের কুমন্ত্রণা। তার চেয়ে বরং কাজকর্মে মনোযোগ দাও। হাসান হতাশ হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু স্বপ্নটি তার মন থেকে যাচ্ছিল না। তিনি পরের দিন থেকে আরও কঠোর পরিশ্রম শুরু করলেন। ভোর থেকে রাত পর্যন্ত জুতো মেরামত করতেন, নতুন জুতো বানাতেন। কিন্তু আয় যা হতো তার সবটুকুই খরচ হয়ে যেত দৈনন্দিন প্রয়োজনে। 2য় অধ্যায়, বিশ্বাসের পরীক্ষা। দিন যেতে লাগল। হাসান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। কিন্তু সেই স্বপ্নের কথা ভুলতে পারছিলেন না। একদিন তিনি তার পুত্র ইউসুফকে ডেকে বললেন, বাবা, তুমি কি মনে করো? যদি আল্লাহ তাআলা কাউকে স্বপ্নে কিছু দেখান তাহলে তার কি করা উচিত? ইউসুফ ছিল খুবই বুদ্ধিমান। সে বলল, আব্বু, আমি শুনেছি যে হযরত ইউসুফ স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারতেন। আর রাসূলুল্লাহ বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। তবে আমাদের তাওয়াক্কুল করা উচিত আল্লাহর উপর। ছেলের এই কথা শুনে হাসানের মন আরও দৃঢ় হল। তিনি সিদ্ধান্ত নিলেন যে যে করেই হোক তিনি মক্কা যাবেন। কিন্তু কিভাবে? সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। তুমি যদি আমাকে এই স্বপ্ন দিয়ে থাকো তাহলে আমাকে পথ দেখাও। আর যদি এটি শয়তানের কুমন্ত্রণা হয় তাহলে আমাকে রক্ষা করোক। নামাজ শেষে তিনি যখন বিছানায় যেতে চাইলেন তখন দরজায় টোকা পড়ল। রাতের এই সময় কে এসেছে? দরজা খুলে দেখেন একজন অজানা লোক দাঁড়িয়ে আছেন। লোকটি বয়স্ক, সাদা দাড়ি, চেহারায় নূরের আভা। আপনি কে ভাই? হাসান জিজ্ঞেস করলেন। লোকটি বললেন, আমি একজন মুসাফির। গ্রামে নতুন এসেছি। শুনেছি আপনি খুবই ভালো মানুষ।
আমার একটি প্রস্তাব আছে। আপনার কি মক্কা যাওয়ার ইচ্ছা আছে? হাসান অবাক হয়ে গেলেন। এ কি কাণ্ড! তিনি সবিস্তারে তার স্বপ্নের কথা বললেন। লোকটি মুস্কি হেসে বললেন, আমি একটি কাফেলার সাথে মক্কা যাচ্ছি। আপনি যদি চান তাহলে আমি আপনার যাত্রার খরচ বহন করব। কিন্তু একটি শর্ত আছে। আপনার স্ত্রীর হাতের তৈরি খাবার নিতে হবে পথের জন্য। আর আপনাকে পুরো সফরে আমাদের গাইড হিসেবে কাজ করতে হবে। হাসান আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর রহমত। তিনি লোকটির কথা মেনে নিলেন। তৃতীয় অধ্যায়, মক্কার পথে। 3 দিন পর হাসান তার স্ত্রী আয়েশা এবং পুত্র ইউসুফকে নিয়ে সেই কাফেলার সাথে মক্কার পথে রওনা দিলেন। কাফেলায় ছিল প্রায় 50 জন মানুষ। সেই রহস্যময় লোকটির নাম ছিল আব্দুল করিম। তিনি খুবই জ্ঞানী এবং ধার্মিক মানুষ ছিলেন। পথে চলতে চলতে আব্দুল করিম হাসানকে অনেক দিনই কথা বললেন। তিনি বললেন, হাসান ভাই, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে পরীক্ষা করেন তখন তিনি তার সবর দেখেন। আর যে সবর করে আল্লাহ তাকে অবশ্যই পুরস্কার দেন। কিন্তু আব্দুল করিম ভাই, হাসান বললেন, আমার তো কোনো বিশেষ যোগ্যতা নেই। আমি শুধু একজন সাধারণ মুচিউ। আব্দুল করিম হেসে বললেন, আল্লাহর কাছে কেউ ছোট নেই। তিনি দেখেন অন্তরের অবস্থা। আপনার অন্তর পবিত্র, আপনার নিয়ত সৎ। এটাই সবচেয়ে বড় কথা। পথে বিভিন্ন শহর ও গ্রাম অতিক্রম করতে করতে হাসান দেখলেন বিভিন্ন ধরনের মানুষের জীবনযাত্রা। কোথাও দেখলেন দরিদ্র মানুষেরা একে অপরের সাহায্য করছে, কোথাও দেখলেন ধনী মানুষেরা গরিবদের খাওয়াচ্ছে। একদিন এক গ্রামে থামল কাফেলা। সেখানে দেখা গেল একটি পরিবার খুবই কষ্টে আছে। পরিবারটির কর্তা অসুস্থ, তার স্ত্রী ও 3 সন্তান প্রায় অনাহারে দিন কাটাচ্ছে। আয়েশা এই দৃশ্য দেখে কাঁদতে লাগলেন। আমরা কি তাদের সাহায্য করতে পারি না? আয়েশা স্বামীকে বললেন। হাসান তার কাছে যা কিছু খাবার ছিল সব সেই পরিবারকে দিয়ে দিলেন। এমনকি তার নিজের জন্য সঞ্চিত সামান্য অর্থ দিয়ে দিলেন। আব্দুল করিম এই ঘটনা দেখে খুশি হলেন। তিনি হাসানকে বললেন, আল্লাহ তাআলা এভাবেই তার বান্দাদের পরীক্ষা করেন। তিনি দেখেন আমরা অন্যের কষ্টে কতটা সাহায্য করি। চতুর্থ অধ্যায়, মক্কায় পৌঁছানো। প্রায় 1 মাস পর কাফেলা মক্কা শরীফে পৌঁছাল। হাসান কাবা শরীফ দেখে কান্নায় ভেঙে পড়লেন। এটা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। তিনি উমরাহ সম্পন্ন করলেন, কাবা শরীফে তাওয়াফ করলেন। তারপর সেই মুহূর্ত যার জন্য তিনি এত দূর এসেছেন। স্বপ্নে দেখা স্থানটি খুঁজে বের করতে হবে। কিন্তু কাবা শরীফের চারদিকে এত মানুষ, এত ভিড়। কোথায় খুঁড়বেন? আব্দুল করিম তাকে বললেন, তাড়াহুড়ো করবেন না। প্রথমে আল্লাহর ইবাদত করুন। তারপর দেখা যাবে। হাসান প্রতিদিন মসজিদুল হারামে নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। একদিন ভোরবেলা, যখন মানুষ কম ছিল, তিনি স্বপ্নে দেখা সেই স্থানটি খুঁজে পেলেন। এটা ছিল কাবা শরীফের পূর্ব দিকে একটি নির্দিষ্ট স্থান। কিন্তু এখানে খোঁড়া তো সম্ভব নয়। এটা তো মসজিদুল হারামের পবিত্র ভূমি। হাসান চিন্তায় পড়ে গেলেন। সেই রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন যে একজন উজ্জ্বল চেহারার মানুষ তাকে বলছেন, হে হাসান, যা খুঁজছ তা তোমার হৃদয়েই আছে। বাহ্যিক সম্পদের পেছনে না দৌড়ে আত্মিক সম্পদ খোঁজো। 5ম অধ্যায়, আসল ধন সম্পদ। পরের দিন সকালে হাসান খুবই বিভ্রান্ত ছিলেন। তিনি আব্দুল করিমের কাছে গিয়ে সব কথা বললেন। আব্দুল করিম মনোযোগ সহকারে সব কিছু শুনলেন, তারপর বললেন, হাসান ভাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় একটি শিক্ষা দিয়েছেন। আসল ধনসম্পদ কোনো সোনারূপা নয়। আসল ধনসম্পদ হল আল্লাহর প্রতি বিশ্বাস, ভালো কাজ এবং অন্যের সেবা। কিন্তু আমার পরিবারের ভরণপোষণের কথা? হাসান জিজ্ঞেস করলেন। আল্লাহ তাআলা কি তার বান্দাদের রিজিক দেন না? আব্দুল করিম জবাব দিলেন। তিনি আপনাকে এই সফরে এনেছেন কেন? শুধু সোনার খোঁজে? নাকি আপনার ঈমান বৃদ্ধির জন্য? হাসান গভীরভাবে চিন্তা করলেন। সত্যিই তো, এই সফরে এসে তার ঈমান অনেক বেড়েছে। তিনি নানান ভালো মানুষের সাথে পরিচিত হয়েছেন, অনেক কিছু শিখেছেন। তখন আব্দুল করিম বললেন, চলুন আমরা কয়েকদিন মক্কায় থেকে আল্লাহর ইবাদত করি। আর দেখি আল্লাহ আমাদের কি দেন। মক্কায় থাকার সময় হাসান দেখলেন যে তার স্ত্রী আয়েশার রান্না করা খাবার খুব সুস্বাদু। অনেক হাজি তাদের খাবার চেয়ে খেত। এক হাজি এসে বললেন, আপনাদের খাবার এত ভালো যে আমরা এর দাম দিতে চাই। প্রথমে হাসান রাজি হলেন না। কিন্তু আব্দুল করিম বললেন, এটাও তো আল্লাহর দেওয়া একটা উপায় হতে পারে।
ধীরে ধীরে আয়েশার রান্নার খ্যাতি ছড়িয়ে পড়ল। অনেক হাজি তাদের কাছে খাবার অর্ডার দিতে লাগল। কয়েকদিনের মধ্যেই তারা বেশ ভালো পরিমাণ অর্থ আয় করল। ষষ্ঠ অধ্যায়, প্রকৃত উপলব্ধি। মক্কায় এক সপ্তাহ থাকার পর হাসান বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তাকে প্রকৃত ধনসম্পদ দিয়েছেন। এটা কোনো মাটির নিচে লুকানো সোনা নয়, বরং তার স্ত্রীর রান্নার দক্ষতা এবং তার নিজের সততা ও পরিশ্রম। একদিন হাসান আব্দুল করিমকে বললেন, ভাই, আমি এখন বুঝতে পারছি। আল্লাহ আমাকে স্বপ্নে সোনার কথা দেখিয়েছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল আমাকে এখানে আনা, যাতে আমি প্রকৃত সম্পদ খুঁজে পাই। আব্দুল করিম মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কখনও তার বান্দাদের নিরাশ করেন না। তবে তিনি আমাদের যা দেন সেটা আমাদের প্রত্যাশার চেয়ে আলাদা হতে পারে, কিন্তু সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। হাসানের পুত্র ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমিও শিখেছি যে আল্লাহ যা দেন সেটাই সবচেয়ে ভালো, আর আসল সম্পদ হল নেক কাজ এবং ভালো মানুষ হওয়া। এই কথা শুনে হাসানের চোখে পানি এসে গেল। তিনি বুঝলেন যে তার সন্তানও এই সফর থেকে অনেক কিছু শিখেছে। সপ্তম অধ্যায়, নতুন জীবনের সূচনা। মক্কা থেকে ফেরার পথে হাসানের পকেটে ছিল প্রায় 3 গুণ অর্থ, যা দিয়ে তিনি এসেছিলেন। কিন্তু তার চেয়েও বড় কথা, তার হৃদয়ে ছিল অগাধ প্রশান্তি এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। পথে একটি গ্রামে আবার সেই দরিদ্র পরিবারের সাক্ষাৎ পেলেন যাদের তারা সাহায্য করেছিলেন। দেখলেন যে পরিবারের কর্তা এখন সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি একটি ছোট ব্যবসা শুরু করেছেন। সেই পরিবার হাসানদের দেখে খুশিতে কান্না করে ফেল। আপনাদের সাহায্য আমাদের জীবন বদলে দিয়েছে, পরিবারের কর্তা বললেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। এই ঘটনা হাসানের মনে আরও গভীর প্রভাব ফেল। তিনি বুঝলেন যে অন্যের সাহায্য করাই আসলে সবচেয়ে বড় ধনসম্পদ। আব্দুল করিম হাসানকে বললেন, দেখুন, আপনি যে সাহায্য করেছিলেন তার ফল কত সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর পথে যা খরচ করো তিনি তার চেয়ে ভালো প্রতিদান দেন। অষ্টম অধ্যায়, গৃহে ফিরে। নিজের গ্রামে ফিরে এসে হাসান প্রথমেই মসজিদে গেলেন শুকরিয়ার নামাজ পড়তে। তারপর তিনি তার বন্ধু আবু বকরের কাছে গেলেন। আবু বকর তাকে দেখে অবাক হয়ে বললেন, হাসান, তুমি তো ভালো দেখাচ্ছ। মক্কা থেকে কি এনেছ? হাসান মুচকি হেসে বললেন, বন্ধু, আমি যা এনেছি তা কোনো সোনারূপা নয়। আমি এনেছি জীবনের নতুন দিকনির্দেশনা। তারপর তিনি আবু বকরকে পুরো ঘটনা বললেন। আবু বকর বিস্মিত হয়ে শুনলেন। কিন্তু এখন তুমি কি করবে? আবু বকর জিজ্ঞেস করলেন। হাসান বললেন, আমি আমার আগের কাজ চালিয়ে যাব। কিন্তু এর সাথে সাথে আয়েশা খাবারের একটি ছোট ব্যবসা শুরু করবে। আর আমি চেষ্টা করব গরিব মানুষদের সাহায্য করতে। আবু বকর মাথা নেড়ে বললেন, তুমি সত্যিই পরিবর্তন হয়েছ। নবম অধ্যায়, নতুন উদ্যোগ। হাসান এবং আয়েশা তাদের নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করলেন। আয়েশা বাড়িতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেন আর হাসান সেগুলো বাজারে বিক্রি করতেন। তার জুতো মেরামতের কাজও চলতে থাকল। প্রথম দিকে ব্যবসা খুব একটা ভালো যায়নি, কিন্তু হাসান হাল ছাড়েননি। তিনি মনে রেখেছিলেন মক্কায় পাওয়া শিক্ষা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। ধীরে ধীরে মানুষ আয়েশার রান্নার স্বাদের কথা জানতে পারল। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে তাদের খাবার অর্ডার আসতে লাগল। হাসান দেখলেন যে সৎ পথে কঠোর পরিশ্রম করে এবং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করলে অবশ্যই সফলতা আসে। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল, হাসান এখন নিজের আয় থেকে একটা অংশ সবসময় গরিব দুঃখীদের সাহায্যের জন্য আলাদা রাখতেন। প্রতি শুক্রবার তিনি মসজিদে গিয়ে দেখতেন কোনো মানুষের সাহায্যের প্রয়োজন আছে কিনা। দশম অধ্যায়, আব্দুল করিমের আগমন। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। হাসানের পরিবারের অবস্থা এখন অনেক ভালো। ইউসুফ এখন মক্তবে পড়ে এবং সে খুবই ভালো ছাত্র। আয়েশার খাবারের ব্যবসাও বেশ জমে উঠেছে। একদিন সন্ধ্যায় হাসান দেখলেন যে আব্দুল করিম তাদের বাড়িতে এসেছেন। হাসান তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্দুল করিম ভাই, আপনি কেমন আছেন? আপনি কিভাবে এখানে? আব্দুল করিম মুচকি হেসে বললেন, আমি ভালো আছি। আর আমি এসেছি দেখতে যে আপনি কেমন আছেন। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুশি। হাসান তাকে সব খবর দিলেন। আব্দুল করিম সব কিছু শুনে খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আব্দুল করিম বললেন। আল্লাহ তাআলা আপনাকে যে পরীক্ষায় ফেলেছিলেন আপনি তাতে উত্তীর্ণ হয়েছেন। এখন আমি আপনাকে একটি গোপন কথা বলি। কি গোপন কথা? হাসান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন।
আব্দুল করিম বললেন, আপনি যে প্রথম রাতে স্বপ্ন দেখেছিলেন সেটা আল্লাহর পক্ষ থেকেই ছিল। কিন্তু সেই স্বপ্নের উদ্দেশ্য ছিল আপনাকে মক্কায় নিয়ে যাওয়া, যাতে আপনি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারেন গু। আর আপনি কে? হাসান জিজ্ঞেস করলেন। আব্দুল করিম বললেন, আমি একজন সাধারণ বান্দা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাকে সাহায্য করার। আসলে প্রকৃত ধনসম্পদ তো আপনার কাছেই ছিল, আপনার ঈমান, আপনার পরিবার, আপনার দক্ষতা গু। একাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। আব্দুল করিম হাসানকে আরও বললেন, এখন আপনার একটি নতুন দায়িত্ব আছে। আপনি যে শিক্ষা পেয়েছেন সেটা অন্য মানুষদের কাছে পৌঁছে দিন। অনেক মানুষ আছে যারা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না। হাসান বললেন, কিন্তু আমি তো কোনো আলেম নই। আমি কিভাবে মানুষদের শেখাব? আপনার জীবনযাত্রাই হবে আপনার শিক্ষা, আব্দুল করিম উত্তর দিলেন। যখন মানুষ দেখবে যে আপনি সৎভাবে জীবিকা নির্বাহ করছেন, অন্যদের সাহায্য করছেন, আল্লাহর উপর ভরসা রাখছেন, তখন তারা নিজেই শিখবে গু। এই কথা শুনে হাসানের মন ভালো লেগে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার গ্রামে একটি সামাজিক সংগঠন গড়বেন যেখানে গরিব মানুষদের সাহায্য করা হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে। দ্বাদশ অধ্যায়, সমাজসেবার উদ্যোগ। হাসান প্রথমে তার বন্ধু আবু বকরের সাথে কথা বললেন। আবু বকর এখন হাসানের পরিবর্তন দেখে অভিভূত। তিনি হাসানের প্রস্তাবে সম্মত হলেন। আমার কিছু অর্থ আছে, আবু বকর বললেন। আমি তোমাদের এই কাজে সাহায্য করব। তারা গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথেও কথা বললেন। ইমাম সাহেব এই উদ্যোগকে স্বাগত জানালেন। হাসান, আয়েশা এবং তাদের সহযোগীরা শুরু করলেন নূর সেবা সংস্থা গু। এই সংস্থার মাধ্যমে তারা গ্রামের দরিদ্র পরিবারগুলোকে বিভিন্নভাবে সাহায্য করতে লাগলেন। ১. দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা। ২. অসহায় পরিবারের জন্য খাদ্য সাহায্য। ৩. বিধবা ও অসহায় নারীদের জন্য কাজের সুযোগ সৃষ্টি। ৪. অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা। আয়েশা বিশেষভাবে গ্রামের নারীদের রান্নার প্রশিক্ষণ দিতে লাগলেন, যাতে তারা নিজেরাও ছোটখাটো ব্যবসা করতে পারে। ত্রয়োদশ অধ্যায়, আল্লাহর অসীম রহমত। এই সেবামূলক কাজ চালু হওয়ার পর হাসান দেখলেন যে তার নিজের ব্যবসাও আরও ভালো যাচ্ছে। মানুষ তাকে ভালোবাসে এবং বিশ্বাস করে। আল্লাহর রহমতে তার আর্থিক অবস্থাও দিন দিন উন্নতি হচ্ছে। একদিন হাসান তার পুত্র ইউসুফকে বললেন, বাবা, তুমি কি বুঝতে পারছ আল্লাহ তাআলা আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন? ইউসুফ এখন ১৩ বছর বয়স। সে খুবই বুদ্ধিমান এবং ধার্মিক হয়ে উঠেছে। সে বলল, আব্বু, আমি বুঝেছি যে আসল সম্পদ হল অন্যের সেবা করা। আল্লাহ তাআলা যখন দেখেন যে আমরা তার বান্দাদের সেবা করছি, তখন তিনি আমাদের আরও বেশি দেন গু। হাসান গর্বিত হলেন তার সন্তানের এই উপলব্ধি দেখে। চতুর্দশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের শিক্ষা। ইউসুফ এখন নূর সেবা সংস্থার কাজেও সাহায্য করে। সে গ্রামের ছোট বাচ্চাদের পড়াশোনা শেখায়। তার মধ্যে তার বাবার মতোই সেবার মনোভাব গড়ে উঠেছে। একদিন ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই, যাতে আরও ভালোভাবে মানুষদের সেবা করতে পারি। হাসান খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার মনোবাসনা পূরণ করুন। কিন্তু মনে রেখো, প্রকৃত আলেম হতে হলে শুধু বই পড়া যথেষ্ট নয়। মানুষের সেবা করতে হয়, বিনয়ী থাকতে হয় গিয়ে। পঞ্চদশ অধ্যায়, আব্দুল করিমের বিদায়। আব্দুল করিম কয়েকদিন হাসানদের সাথে থেকে তাদের কাজকর্ম দেখলেন। তিনি খুবই সন্তুষ্ট হলেন। বিদায়ের দিন আব্দুল করিম হাসানকে বললেন, আমার কাজ এখানে শেষ। আল্লাহ তাআলা আপনাকে সফল করেছেন। এখন আপনি নিজেই অন্যদের পথ দেখাতে পারবেন গো। আপনি কোথায় যাবেন? হাসান জিজ্ঞেস করলেন। আল্লাহ যেখানে পাঠাবেন, আব্দুল করিম উত্তর দিলেন। হয়তো কোথাও আরেকজন হাসানের মতো মানুষ আছে যার সাহায্য প্রয়োজন। হাসান কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমার জীবন পরিবর্তন করে দিয়েছেন গু। আব্দুল করিম বললেন, না ভাই, আল্লাহই আপনার জীবন পরিবর্তন করেছেন। আমি শুধু একটি মাধ্যম ছিলাম। এখন আপনিও অন্যদের জন্য সেই মাধ্যম হয়ে উঠুন গু। ষোড়শ অধ্যায়, জীবনের প্রকৃত অর্থ। আব্দুল করিম চলে যাওয়ার পর হাসান আরও বেশি নিষ্ঠার সাথে তার সেবামূলক কাজে মনোনিবেশ করলেন। তিনি বুঝে গেছেন যে জীবনের প্রকৃত অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার সৃষ্টির সেবা। বছর ৩ পর হাসানের গ্রামে একটি বড় পরিবর্তন এসেছে। গরিবের সংখ্যা কমেছে, শিক্ষার হার বেড়েছে, মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বেড়েছে।
একদিন এক বয়স্ক লোক হাসানের কাছে এসে বললেন, হাসান ভাই, আমি শুনেছি আপনি একসময় মক্কায় গিয়েছিলেন সোনার খোঁজে। কিন্তু এখন দেখি আপনি অন্য ধরনের সম্পদ পেয়েছেন গু। হাসান মুচকি হেসে বললেন, হ্যাঁ চাচা, আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছেন যা চুরি হয় না, নষ্ট হয় না। সেটা হল মানুষের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি গি। সপ্তদশ অধ্যায়, নতুন স্বপ্ন। আরও কয়েক বছর পর হাসান আবার একটি স্বপ্ন দেখলেন। এবার স্বপ্নে দেখলেন যে অনেক মানুষ তাকে ধন্যবাদ দিচ্ছে। একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি তাকে বলছেন, হে হাসান, তুমি জীবনের প্রকৃত সম্পদ খুঁজে পেয়েছ। এখন তোমার কাজ হবে আরও বেশি মানুষকে এই পথে আনা গিয়ে। সকালে উঠে হাসান আয়েশাকে স্বপ্নের কথা বললেন। আয়েশা বললেন, আল্লাহ তাআলা আমাদের আরও বড় দায়িত্ব দিচ্ছেন মনে হয় গিয়ে। হাসান ভাবলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নূর সেবা সংস্থার কাজ আরও বিস্তৃত করবেন। শুধু তার গ্রামে নয়, আশেপাশের গ্রামগুলোতেও এই কাজ ছড়িয়ে দেবেন। অষ্টাদশ অধ্যায়, বিস্তৃত সেবা। ইউসুফ এখন 18 বছর বয়সে। সে তার বাবার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করতে লাগল। তারা আশেপাশের 5টি গ্রামে নূর সেবা সংস্থার শাখা খুললেন। প্রতিটি শাখায় তারা একই ধরনের কাজ করতে লাগলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সাহায্য। হাসান দেখলেন যে তার শুরু করা এই ছোট উদ্যোগ এখন একটি বড় আন্দোলনে পরিণত হয়েছে। অনেক শিক্ষিত যুবক তাদের সাথে যোগ দিয়েছে। একদিন একজন সরকারি কর্মকর্তা এসে হাসানকে বললেন, আপনাদের কাজ দেখে সরকার খুবই প্রভাবিত। আপনারা যদি চান, সরকার আপনাদের এই কাজে সাহায্য করবে গি। হাসান খুশি হয়ে বললেন, আমরা যে কোনো ভালো সাহায্য গ্রহণ করব। তবে আমাদের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হব না, সেটা হল আল্লাহর সন্তুষ্টি এবং মানব সেবা গু। 19তম অধ্যায়, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব। হাসান এখন 50 বছর বয়সে পৌঁছেছেন। ইউসুফ ইসলামিক স্টাডিজে উচ্চশিক্ষা সম্পন্ন করে ফিরে এসেছে। সে এখন নূর সেবা সংস্থার প্রধান নির্বাহী। একদিন হাসান ইউসুফকে বললেন, বাবা, এখন তোমার উপর দায়িত্ব। আমি বয়স্ক হয়ে যাচ্ছি। ইউসুফ বলল, আব্বু, আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন আমরা সেই পথেই চলব। আপনি নিশ্চিন্ত থাকুন গ। হাসান দেখলেন যে তার সন্তান তার চেয়েও ভালো কাজ করতে পারবে। এতে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ। 20তম অধ্যায়, জীবনের সূর্যাস্ত। হাসানের জীবনের শেষ দিকে এসে তিনি পেছনের দিকে তাকালেন। যে স্বপ্ন দিয়ে তার এই যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নের প্রকৃত অর্থ এখন তার কাছে পরিষ্কার। আল্লাহ তাআলা তাকে সত্যিই সোনার মোহর দিয়েছিলেন, কিন্তু সেগুলো মাটির নিচে ছিল না। সেগুলো ছিল তার নেক কাজে, মানুষের ভালোবাসায়, সন্তানের সুশিক্ষায় এবং আল্লাহর সন্তুষ্টিতে। একদিন মসজিদে খুতবায় ইমাম সাহেব বললেন, আমাদের গ্রামের হাসান ভাই আমাদের দেখিয়েছেন যে প্রকৃত ধনসম্পদ কী। তিনি সোনার খোঁজে গিয়ে পেয়েছেন জীবনের প্রকৃত রত্ন। হাসান বিনয়ের সাথে মাথা নিচু করে রাখলেন। তিনি জানেন এসব কিছুই আল্লাহর রহমত। 21তম অধ্যায়, অনন্ত যাত্রার প্রস্তুতি। 80 বছর বয়সে হাসান অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে তার পার্থিব জীবনের সময় ফুরিয়ে আসছে। তিনি তার পরিবার এবং নূর সেবা সংস্থার সকল সদস্যদের কাছে ডেকে বললেন, আমার সময় এসে গেছে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়। তবে তোমরা এই কাজ চালিয়ে যেও। মনে রেখো, প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন গু। তিনি তার পুত্র ইউসুফের হাত ধরে বললেন, বাবা, আল্লাহ যে স্বপ্ন দিয়ে আমার জীবন শুরু করিয়েছিলেন, সেই স্বপ্ন এখন বাস্তব হয়েছে। এখন তোমার স্বপ্ন দেখার পালা গু। সমাপনী, আল্লাহর অসীম করুণা। হাসান ইবনে আহমদ যখন ইন্তেকাল করলেন, তখন তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। তারা সবাই এসেছিল সেই মানুষটিকে বিদায় জানাতে যিনি তাদের জীবনে আলো এনেছিলেন। ইউসুফ তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলল, আব্বু, আপনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজও বেঁচে আছে। আপনার গড়া নূর সেবা সংস্থা এখন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে। আপনি সত্যিই সোনার চেয়েও মূল্যবান সম্পদ রেখে গেছেন গু। আজও সেই গ্রামের মানুষ হাসান ইবনে আহমদের কাহিনী বলে। তারা বলে যে মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং অন্যদের সেবা করে, আল্লাহ তাকে এমন সম্পদ দেন যা কোনোদিন ফুরিয়ে যায় না। এই গল্পের শিক্ষা হল, প্রকৃত ধনসম্পদ সোনার উপায় নেই, বরং আছে আল্লাহর প্রতি বিশ্বাস, সৎ কাজ এবং মানব সেবায়। যে ব্যক্তি এই পথে চলে, আল্লাহ তাকে এমন সব নিয়ামত দান করেন যা দুনিয়া ও আখিরাত উভয় জগতে কল্যাণকর। সমাপ্ত। যারা ঈমান আনে এবং সৎকাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নহর প্রবাহমান গু। সূরা বাকারা 2:5।